তাহলে আজ আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির রুল ইন ইন্ডিয়া। তাহলে এই নোটটা যখন আমরা শুরু করেছিলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তখন আমরা দেখেছিলাম যে বাংলাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম এসে আমাদের ঢুকে। ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম এখানে এসেছিল কি আলীবর্দী খান, তাই না? আলীবর্দী খানের পরে সিরাজউদ্দৌলা, সিরাজউদ্দৌলার সাথে ব্যাটেল অফ পলাশি হলো, ক্লাইভের ব্রিটিশের পলাশি যুদ্ধে এরা হেরে গেল। তারপরে মীর কাসিমের সাথে যুদ্ধ হলো, বক্সারের যুদ্ধ, বক্সারের যুদ্ধে মীর কাসিম হেরে গেল। দেন আমাদের পুরোপুরি ভাবে শুরু হয়ে গেল আমাদের ইস্ট ইন্ডিয়ার রুল। তাহলে এই যে টাইম পিরিয়ড গুলো ছিল, আমরা 1757-এর কথা বলছি। তাহলে গভর্নর অফ বেঙ্গল শুরু করেছে, গভর্নর অফ বেঙ্গল কত 1757 থেকে শুরু করে 1774। এই 1757 থেকে শুরু করে 1774 পর্যন্ত এই যে টাইম ছিল, এই টাইম পিরিয়ডে কে কে বসছে? না, এই টাইম পিরিয়ডে প্রথমে আসছে রবার্ট ক্লাইভ। ঠিক আছে, এই টাইম পিরিয়ডে প্রথমে কে আসছে? রবার্ট ক্লাইভ, 1757 to 60। তাহলে এবারে মনে রাখবে রবার্ট ক্লাইভ রবার্ট ক্লাইভ দুবার গভর্নর জেনারেল ছিল, দুবার বাংলার গভর্নর ছিল। একবার 1757 থেকে 60, একবার 1765 থেকে 67। এই দুটো টাইম পিরিয়ড মনে রাখবে, কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে যে রবার্ট কোন গভর্নর জেনারেল দুবার বাংলার গভর্নর ছিল। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে রবার্ট ক্লাইভ। এই রবার্ট ক্লাইভ কি করেছিল? এস্টাবলিশ করেছিল ডুয়েল গভর্নমেন্ট। তাহলে দ্বৈত শাসন ব্যবস্থা শুরু করেছিল বাংলায়। কবে থেকে কবে? আমাদের 1765 থেকে 72 অব্দি এটা আমাদের চলেছিল, 1765 থেকে 72। তাহলে রবার্ট ক্লাইভ আমাদের কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ভেনিস্টার। ভেনিস্টার্টের টাইমে আমাদের ব্যাটেল অফ বক্সার হয়েছিল। ঠিক আছে, তাহলে ভেনিস্টার্ট যে যখন ছিল, তখন এই ভেনিস্টার্টের টাইমে আমাদের ব্যাটেল অফ বক্সার হয়েছিল 1764 সালে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে যে বসছে আসছে সে হচ্ছে কাটিয়ার। এই যে কাটিয়ার, এই কাটিয়ারের টাইমে কি বলছে না, আমাদের বাংলায় আমাদের খরা হয়েছিল, ফেমিন হয়েছিল। ঠিক আছে, 1770 সালে। তো এইটাও কিন্তু তোমাদের জায়গাটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে রবার্ট ক্লাইভ একদিকে, প্রথমে রবার্ট ক্লাইভ সবার আগে বসছে। রবার্ট ক্লাইভের পরে আমরা দেখবো ভেনিস্টার্ট বসছে, এবং ভেনিস্টার্টের পরে আমরা দেখবো যে কাটিয়ার বসছে। ঠিক। তাহলে এগুলো হলো বাংলার আমাদের গভর্নর। এর পরে এর পরে আসছে আমাদের লাস্ট যে বাংলার, যদি আমরা গভর্নর বলি, তাহলে লাস্ট বাংলার গভর্নর ছিল আমাদের ওয়ারেন হেস্টিং। এই ওয়ারেন হেস্টিং বাংলার গভর্নর হলো লাস্ট, এবং গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে গেল প্রথম। তাহলে ওয়ারেন হেস্টিংস আমরা কি বললাম? যে গভর্নর জেনারেল, লাস্ট গভর্নর জেনারেল ছিল। ঠিক আছে, লাস্ট গভর্নর অফ বেঙ্গল ছিল ওয়ারেন হেস্টিং। লাস্ট গভর্নর অফ বেঙ্গল কে হলো? ওয়ারেন হেস্টিং। এবং প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে হলো? ওয়ারেন হেস্টিং। এই দুটো নাম কিন্তু একটু মাথায় রাখা, আলাদা পোস্ট। ঠিক আছে, ওয়ারেन हेस्टिंग। चले एबारे আমরা वॉरेन हेस्टिंग शुरू করছি। चले यहाँ तक हम लोगों ने क्या क्या देख लिया यहाँ तक, कि हम लोगों ने देखा कि गवर्नर ऑफ बंगाल शुरू हुआ 1757 से। कब? जब पलासी का बैटल हुआ था। तो रॉबर्ट क्लाइव के साथ हम लोग मीर का सिराजुद्दौला का युद्ध हुआ। तो उस टाइम से रॉबर्ट क्लाइव गवर्नर ऑफ बंगाल था। ठीक है, अब रॉबर्ट क्लाइव दो बार गवर्नर ऑफ बंगाल बना। एक तो 1757 से लेकर 60 तक, और एक 65 से लेकर 67 तक। दो दो बार गवर्नर ऑफ बंगाल, बंगाल का गवर्नर बना। तो ये क्वेश्चंस आपको एग्जाम में पूछा जाता है कि कौन से ऐसे गवर्नर बंगाल के गवर्नर थे जो कि दो बार बंगाल की गवर्नर बन चुके। ठीक है, तो आंसर होगा रॉबर्ट क्लाइव। अच्छा, इन्होंने क्या चालू किया? डुअल गवर्नमेंट इन बंगाल इन्होंने चालू किया 1765 से 72 तक। ठीक है, अब आगे चलते हैं। तो रॉबर्ट क्लाइव के बाद बैठा कौन? ना, रॉबर्ट क्लाइव के बाद बैठा वेनिस्टार्ड। वेनिस्टार्ड बीच में आया, मतलब 60 के बाद वेनिस्टार्ड आया, 60 से लेकर 65 तक। बैटल ऑफ बक्सर हुआ 1764 में। अच्छा, उसके बाद कार्टियर आया 1769 में। 1769 से लेकर 1772 तक, 1772 तक कार्टियर था। और उसके बाद आया वॉरेन हेस्टिंग। वॉरेन हेस्टिंग बंगाल का लास्ट गवर्नर था, और पहला गवर्नर जनरल ऑफ बंगाल था। तो अब हम लोग देखेंगे कि वॉरेन हेस्टिंग्स के टाइम पीरियड, वॉरेन हेस्टिंग्स में क्या क्या हुआ था। ठीक है, तो
यहाँ पर देखो, এখানে তাহলে আমরা কি দেখবো, যে বাংলায় যে তোমার দ্বৈত শাসন ব্যবস্থা ছিল, ডুয়েল গভর্নমেন্ট অফ বেঙ্গল, বাংলার দ্বৈত শাসন ব্যবস্থা, সেটা এন্ড কে করলো? সেটার এন্ড হচ্ছে আমাদের ওয়ারেন হেস্টিংস করছে। সেটা এন্ড কে করলো? ওয়ারেন হেস্টিংস করলো। আচ্ছা, তারপরে একটা একটা রেগুলেশন ছিল, রেগুলেটিং অ্যাক্ট 1773। এই একটা আমরা আগেও পড়েছি, রেগুলেটিং অ্যাক্ট 1773। এই আইনের মধ্যে দিয়ে, রেগুলেটিং অ্যাক্ট 1773 এই আইনের মধ্যে দিয়ে গভর্নর জেনারেল ইন আমাদের হলো তোমার 1774। ওয়ারেন হেস্টিংস রেগুলেটিং অ্যাক্ট 1773 মধ্যে দিয়ে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে গেল। ঠিক আছে, ওয়ারেন হেস্টিংস 1773 রেগুলেটিং অ্যাক্টের মধ্যে দিয়ে বাংলার গভর্নর জেনারেল হয়ে গেল। ঠিক আছে, এটা মাথায় আছে। তাহলে 1 নম্বর পয়েন্ট আমাদের কমপ্লিট। এরপরে সেকেন্ড পয়েন্টে কি বলছে? বলছে যে গীতা, গীতা, গীতাকে ইংলিশে কে ট্রান্সলেট করেছে? গীতাকে ইংলিশে কে ট্রান্সলেট করেছে বলবে? চার্লস উইলকিং। গীতাকে ইংলিশে কে ট্রান্সলেট করেছে? ফার্স্ট ইংলিশে কে ট্রান্সলেট করেছে বলবে? চার্লস উইলকিং। আচ্ছা, 3 নম্বর পয়েন্টে দেখো, এশিয়াটিক সোসাইটি। এই এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, এই এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল কে তৈরি করেছিল? না, উইলিয়াম জোন 1784 সালে। এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল কে তৈরি করলো? উইলিয়াম জোন 1784 সালে। ভালো কথা। তো এরপরে কি হচ্ছে? এরপরে আমরা যেটা দেখবো, যে তোমার ট্যাক্সিং অ্যাফেয়ার, মানে ওই তোমার ঘুষখোরির জন্য, হ্যান ত্যানের জন্য, এইগুলোর জন্য আমাদের কিন্তু মানে একটু বদনাম ছিল। কে? ওয়ারেন হেস্টিং। ঠিক আছে, তাহলে প্রথমে তো নন্দকুমারের ট্রায়াল এবং তোমার জুডিশিয়াল মার্ডার এর টাইমে হয়েছিল 1775-এ। আচ্ছা, অ্যাসোসিয়েটেড উইথ চেসিং অ্যাফে বা রাজা চেসিং কে ছিল? রাজা বেনারস ছিল 1778-এ। আচ্ছা, অ্যাসোসিয়েট উইথ দা বেগম আওয়াজ অ্যাফেয়ার্স, এবার এর সাথে জড়িত ছিল। ঠিক আছে। আচ্ছা, ডুয়েল গভর্নমেন্ট আমরা আগেই পড়লাম যে ডুয়েল গভর্নমেন্ট আমাদের অ্যাবলিশ করেছিল 1772-এ। ঠিক আছে, ডুয়েল গভর্নমেন্ট অ্যাবলিশ করেছিল 1772-এ, 1772-এ। আচ্ছা, এরপরে কোড অফ জেন্টো ল। এইটাও কোথাও কোথাও আমরা কোয়েশ্চেন দেখতে পাই। কোড অফ জেন্টো ল কার টাইমে হয়েছিল? ঠিক আছে, কোড অফ জেন্টো ল কার টাইমে হয়েছিল? আমাদের ওয়ারেন হেস্টিংস এর টাইমে কোড অফ জেন্টো ল হয়েছিল। মানে 1776-এ মনু লকে ট্রান্সফার হয়েছে ইংলিশে, মানুষ লকে 1776 সালে। আচ্ছা, এরপরে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবার পড়বে সবগুলি পয়েন্ট, ঠিক আছে, একবার করে রিডিং মেরে নেবে যাতে মনে থাকে। এরপরে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, সেইটা হচ্ছে আমাদের যে এর একমাত্র গভর্নর জেনারেল যার বিরুদ্ধে ইমপিচমেন্ট বা অপসারণ পদ্ধতি নেওয়া হয়েছিল, ইমপিচমেন্ট প্রসিডিং। ঠিক আছে, এই ইমপিচমেন্ট প্রসিডিং মানে অপসারিত করা হয়েছিল, এবং একে আমাদের কিন্তু ট্রায়াল চলেছিল 7 বছর, এবং আমাদের অ্যাকিউজও করা হয়েছিল, মানে অভিযুক্ত করা হয়েছিল। ঠিক আছে, ইংল্যান্ডে যেগুলো হয়েছিল সেগুলো সব ইংল্যান্ডে। তো মনে রাখবেন, সবসময় একটা জিনিস মনে রাখবে যে ওয়ারেন হেস্টিংস ছিল একমাত্র গভর্নর জেনারেল বেঙ্গল, বা গভর্নর জেনারেল, শুধু গভর্নর জেনারেল বলতে পারো, যে তার বিরুদ্ধে একমাত্র অপসারণ পদ্ধতি বা ইমপিচমেন্ট প্রসিডিং নেওয়া হয়েছিল, এবং তার বিরুদ্ধে 7 বছরের ট্রায়াল চলেছিল। ঠিক আছে, 7 বছরের ট্রায়াল চলেছিল, কেস চলেছিল তার উপরে। তো এই কয়টা জিনিস কিন্তু মনে রাখতে হইবে আমাদের। আচ্ছা, জুডিশিয়াল রিফর্মে যদি আমরা দেখি, জুডিশিয়াল রিফর্মের ক্ষেত্রে দেওয়ানি এবং ফৌজদারি আদালত। বলছে যে দেওয়ানি এবং ফৌজদারি আদালত কে স্টার্ট করেছিল? কোশ্চেন অনেক সময় দিয়ে থাকে আমাদের, ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, দেওয়ানি এবং ফৌজদারি আদালত চালু হয়েছিল। তো এটা মনে রাখবেন, লাইনটা টোটালটাই পড়বেন। ঠিক আছে, বাট মেন পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের দেওয়ানি এবং फौजदारी আদালত चालू করেছিল আমাদের ওয়ারেन हेस्टिंग्स। तो एक बार फिर से आ जाता कि वॉरेन हेस्टिंग्स हम लोग क्या देखे कि डुअल गवर्नमेंट बंगाल को एंड किया, डुअल गवर्नमेंट सिस्टम को एंड किया। रेगुलेटिंग एक्ट 1773 के द्वारा गवर्नर जनरल ऑफ बंगाल बनाया गया 1774 में। अच्छा, क्वेश्चन पूछा जा सकता है कि वॉरेन हेस्टिंग कब भारत गवर्नर जनरल ऑफ बंगाल बना? तो 1774 में। गवर्नर जनरल कब बना? 1774 में। किस एक्ट के द्वारा? रेगुलेटिंग एक्ट 1773 के द्वारा ये गवर्नर जनरल हो गया। कौन? वॉरेन हेस्टिंग। अच्छा, इसके बाद क्या हुआ
इसके बाद हम लोग देखेंगे कि चार्ल्स विल्किंस, ये जो चार्ल्स विल्किंस था, इन्होंने क्या किया, चार्ल्स विल्किंस ने गीता को ट्रांसलेट किया। ठीक है, चार्ल्स विल्किंस ने क्या किया, गीता को ट्रांसलेट किया, पहला व्यक्ति था जो कि फर्स्ट इंग्लिश ट्रांसलेशन किया गीता को, किसने, चार्ल्स विल्किंस ने। इसके बाद क्या हुआ, इसके 3 नंबर पॉइंट में देखो, हम लोग पर देखे हैं कि एशियाटिक सोसाइटी ऑफ बंगाल, ये जो एशियाटिक सोसाइटी ऑफ बंगाल किसने बनाया था ना, विलियम जोन्स ने 1784 में। ठीक है, तो विलियम जोन्स ने 1784 में एशियाटिक सोसाइटी ऑफ बंगाल का निर्माण किया था, फाउंडेड किया था। अच्छा, जुडिशियल रिफॉर्म में हम लोग क्या देखे, जुडिशियल रिफॉर्म में हम लोग देखे कि देवानी एंड फौजदारी अदालत किसने बनाया, डिस्ट्रिक्ट लेवल पे। अच्छा, ये याद रखना कि यह डिस्ट्रिक्ट लेवल पे है। ठीक है, डिस्ट्रिक्ट लेवल पे किसने बनाया ना, हम लोगों का वारेन हेस्टिंग डिस्ट्रिक्ट लेवल पे ये बनाया देवानी एंड फौजदारी अदालत। ठीक है, इसके बाद हम लोग जो मेन पॉइंट देखेंगे वो है कोड ऑफ जेंटल लॉ। ये कोड ऑफ जेंटल लॉ किसके टाइम पे बनाया गया, किसने बनाया, वारेन हेस्टिंग्स ने बनाया। किस कब बनाया, 1776 में ये बनाया। मनुज लॉ को ट्रांसलेट किया गया इंग्लिश में, तो ये हो गया कोड ऑफ जेंटल लॉ। ठीक है। अच्छा, इसके बाद हम लोग देखेंगे कि ये ही एकमात्र गवर्नर जनरल था बंगाल, बंगाल गवर्नर जनरल ऑफ बंगाल का, ऐसा ही गवर्नर जनरल आप कोई भी पकड़ लो, यही एकमात्र ब्रिटिशर्स था जिसको इम्पीचमेंट किया गया, जिसको अपने पद से हटाया गया और उसके खिलाफ ट्रायल चला कोर्ट में। ठीक है, तो ये एक लौता ऐसा गवर्नर जनरल, ऐसा लौता ब्रिटिश था। ठीक है। अच्छा, इसके बाद एक मिनट, एक मिनट है, एक मिनट। अच्छा, इसके बाद এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এর সময় কি কি যুদ্ধ লড়া হয়েছিল, ঠিক আছে, বা কি কি ফেমাস যুদ্ধ হয়েছিল এর টাইম পিরিয়ডে। ঠিক আছে, তো এর টাইম পিরিয়ডে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে রোহিলা ওয়ার। এবারে এর টাইম পিরিয়ডে যেগুলো হয়েছিল সেই জিনিসগুলো কিন্তু আমাদের একটু মানে অনেকগুলো জিনিস ঘটেছে একসাথে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। যেমন ওয়ারেন হেস্টিংস এর টাইম পিরিয়ডে কি হচ্ছে না, রোহিলা ওয়ার হচ্ছে। ঠিক আছে, রোহিলা ওয়ার কবে হলো, 1774 সালে হয়েছিল রোহিলা ওয়ার। ঠিক। আচ্ছা, সব থেকে বেশিবার যে কোশ্চেন আছে সেটা হচ্ছে কি, ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার, প্রথম অ্যাংলো মারাঠা যুদ্ধ, ব্রিটিশ মারাঠা যুদ্ধ, ব্রিটিশদের সাথে মারাঠাদের যুদ্ধ প্রথম 1776 থেকে 82 এর টাইমে হয়েছিল। আচ্ছা, সেকেন্ড অ্যাংলো মহীশূর যুদ্ধ, এবার এই যুদ্ধগুলো সম্বন্ধে তো আমরা নেক্সট দিন পড়বো, নেক্সট ইয়ারতে। ঠিক আছে, তো সেকেন্ড অ্যাংলো মহীশূর যুদ্ধ কখন হয়েছিল, 1780 থেকে 84 সালে। 1780 থেকে 84 সালে অ্যাংলো মহীশূর যুদ্ধ, সেকেন্ড অ্যাংলো মহীশূর যুদ্ধ হয়েছিল, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, সেকেন্ড অ্যাংলো মহীশূর যুদ্ধ হয়েছিল। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবে যে এই এর টাইমে, ওয়ারেন হেস্টিংস এর টাইমে কলকাতা মাদ্রাসা, কলকাতা মাদ্রাসা, এই কলকাতা মাদ্রাসা
এর টাইমেই আমাদের তৈরি হয়েছিল 1781-এ। 1781 कोलकाता मद्रासा तैयारी हुई थी। ठीक है एट टाइम में। चले हम लोग ने वॉर में क्या देखा, रोहिला वॉर हुआ था 1774 में। अच्छा एंग्लो মারাঠা যুদ্ধ হচ্ছে আমাদের 1776 এ থেকে আমাদের 82 তে। আর অ্যাংলো মহীশূর যুদ্ধ হচ্ছে, সেকেন্ড অ্যাংলো মহীশূর যুদ্ধ কখন হলো না 1780 থেকে 84। तो सेकंड एंग्लो मैसूर वार हुआ था 1780 से लेकर 84 तक। अच्छा इसके टाइम में और क्या हुआ था ना, कलकत्ता मदरसा का फाउंडेशन हुआ था 1781 में। ठीक है, तो इतना ये इंपॉर्टेंट है। इसके बाद তারা এর পরে যেটা আসছে সেটা হচ্ছে কি না আমাদের লর্ড কর্নওয়ালিস। কে আসছে? লর্ড কর্নওয়ালিস 1786 থেকে আমাদের 93-তে। তাহলে কি বলছে এখানে? আচ্ছা এর টাইমে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হয়েছিল সেটা হচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্ট ইন বেঙ্গল। এবার পার্মানেন্ট সেটেলমেন্ট ইন বেঙ্গল কি আছে এগুলো সব আমি পরে পড়াবো। ঠিক আছে, এগুলো ব্রিটিশদের যে আমাদের নীতি সেই পলিসি গুলো যখন আমরা পড়বো তখন আমরা দেখবো, বাট এখন এই মুহূর্তে মনে রাখো পার্মানেন্ট সেটেলমেন্ট ইন বেঙ্গল কার টাইমে হয়েছিল, 1793 সালে হয়েছিল পার্মানেন্ট সেটেলমেন্ট ইন বেঙ্গলে। পার্মানেন্ট সেটেলমেন্ট কার টাইমে? লর্ড কর্নওয়ালিসের টাইমে। কখন হয়েছিল? 1793 সালে। আচ্ছা এরপরে এর এর সময় কি হয়, একে কি বলা হয় ফাদার অফ সিভিল সার্ভিস ইন ইন্ডিয়া। তার মানে এর টাইমেই আমাদের দেশে যে সিভিল সার্ভিস পরীক্ষা ব্যবস্থা চালু হয়েছিল, তো কর্নওয়ালিসকে কি বলা হচ্ছে? ফাদার অফ সিভিল সার্ভিস ইন ইন্ডিয়া একে বলা হয়। এর টাইমে যে যুদ্ধগুলো ফেমাস যে যুদ্ধ হয়েছিল সেটা হচ্ছে আমাদের অ্যাংলো মহীশূর ওয়ার। থার্ড অ্যাংলো মহীশূর ওয়ার, মানে সেকেন্ড ডেটটা কর্নওয়াল আমাদের ওয়ারেন হেস্টিং এর টাইমে হলো, থার্ডটা হচ্ছে এর টাইমে হয়েছে। তাহলে আমাদের অ্যাংলো মহীশূর যুদ্ধ কখন হলো, থার্ড অ্যাংলো মহীশূর যুদ্ধ কখন হচ্ছে আমাদের কর্নওয়ালিসের টাইমে। এই যুদ্ধে কি হলো না, এই যুদ্ধে টিপু সুলতান হেরে গেল এবং ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম হলো 1792 সালে। তাহলে এই যুদ্ধে কি হচ্ছে না আমাদের টিপু সুলতান হেরে গেল এবং আমাদের শ্রীরঙ্গপত্তনম, ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম ইংরেজদের সাথে আমাদের টিপু সুলতানের, ঠিক আছে, মাইসোরের ট্রিটি হলো, সন্ধি হলো শ্রীরঙ্গপত্তনমের সন্ধি 1792 সালে। খুবই ফেমাস ফেমাস একটা ট্রিটি, ফেমাস একটা ট্রিটি শ্রীরঙ্গপত্তনমের সন্ধি। কাজ করতে দেবো কি হলো? এই, তাহলে ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনমে সন্ধি 1792 সালে। আচ্ছা এরপরে নেক্সট যেটা হবে সেটা হচ্ছে এর টাইমে পুলিশ রিফর্ম। পুলিশ রিফর্ম ওর টাইমে হয়েছিল, এটা খুব গুরুত্বপূর্ণ ছিল, পয়েন্টটা গেল কোথায়? পুলিশ রিফর্ম, আচ্ছা পুলিশ পাওয়ার সম্বন্ধে লেখা আছে, পুলিশ রিফর্মটা ওরকম ভাবে লেখা নেই, চলো এখানে একটা লিখে দিই পয়েন্ট। তাহলে পুলিশ রিফর্ম কার টাইমে যদি হয়
বলা হয়েছে? তাহলে বলবে আমাদের কর্নওয়ালিসের টাইমে হয়েছে পুলিশ রিফর্ম। আচ্ছা, এই কর্নওয়ালিসই কি করলো? আর একটা দুটো পয়েন্ট আছে, এই কর্নওয়ালিস কি করছে না, এই কর্নওয়ালিস এই কর্নওয়ালিস হচ্ছে সানসেট ল, সানসেট ল একটা তৈরি করেছিল। ঠিক আছে, এই কর্নওয়ালিস কি করেছিল, কি নিয়েছিল, সানসেট ল। তো এইটাও মনে রাখবে, এটাও কিন্তু আমাদের এক্সামে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে সানসেট ল কে তৈরি করেছিল। ঠিক আছে, সানসেট ল কে তৈরি করেছিল? না, আমাদের লর্ড কর্নওয়ালিস সানসেট ল তৈরি করেছিল। ফাদার অফ সিভিল সার্ভিস কাকে বলা হয়? যদি বলা হয় তাহলে আমাদের কর্নওয়ালিস কে বলা হয় ফাদার অফ সিভিল সার্ভিস। এটা মনে রাখবে। আর পার্মানেন্ট সেটেলমেন্ট কার সময় হয়েছিল? আমাদের কর্নওয়ালিসের সময়, 1793 সালে। আচ্ছা, পার্মানেন্ট সেটেলমেন্ট সম্বন্ধে আমি জাস্ট একটু বলে রাখি যে আহ, যখন আমি বললাম যে পার্মানেন্ট সেটেলমেন্টের কথাটা, কোথায় গেল, এই যে পার্মানেন্ট সেটেলমেন্ট। তো পার্মানেন্ট সেটেলমেন্ট মানে আমাদের বোঝাতে চাইছে কি, যে যে জমিটা জমিটা পার্মানেন্ট বেসিসে কাদের দেওয়া হয়, জমিদারদের, জমিদারদের দেওয়া হয়েছিল। তা সেই কারণে এটাকে পার্মানেন্ট সেটেলমেন্ট ইন বেঙ্গল বলা হচ্ছে। তাহলে বাংলার যে জমিগুলো, সেই জমিটা কাকে প্রদান করা হচ্ছে? আমাদের জমিদারদের। পার্মানেন্ট বেসিসে কাকে প্রদান করা হয়? জমিদারদের। ঠিক আছে, এটা মাথায় রাখবে। পার্মানেন্ট সেটেলমেন্টে কি হচ্ছে, জমিদারদের তোমার দেওয়া হচ্ছে जमीदार। चलिए, यहाँ पर हम लोगों ने क्या क्या देख लिया, यहाँ पर हम लोगों ने देखा कि पुलिस रिफॉर्म अगर पूछा जाए तो किसने किया था? कॉर्नवालिस ने किया था पुलिस रिफॉर्म। अच्छा, इसके बाद और क्या हम लोगों ने देखा कि परमानेंट सेटलमेंट किसने किया था? कॉर्नवालिस ने किया था 1793 में। अच्छा, इसके बाद हम लोगों ने क्या देखा कि फादर ऑफ सिविल सर्विस इन इंडिया किसको कहा जाता है? लॉर्ड कॉर्नवालिस को। इसके अलावा हम लोगों ने देखा कि सनसेट लॉ किसने चालू किया था? कॉर्नवालिस ने चालू किया था। ठीक है, ये सब इंपॉर्टेंट चीजें, पॉइंट है। আচ্ছা, এরপরে এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে আমাদের স্যার জন স্টোর। স্যার জন স্টোর। তো এই স্যার জন স্টোরের টাইমে কি হচ্ছে, বলছি ইন্ট্রোডিউস ফার্স্ট চার্টার অ্যাক্ট। এবার আমরা চার্টার অ্যাক্টটা পড়েছি, ঠিক আছে, চার্টার অ্যাক্ট আমরা পড়েছি। কোথায় পড়েছি? পলিটিতে পড়েছি চার্টার অ্যাক্ট। তো ফার্স্ট চার্টার অ্যাক্ট কোথায়, কবে, কে ইন্ট্রোডিউস, কার টাইমে ইন্ট্রোডিউস হয়েছিল? স্যার জন স্টোরের টাইমে ইন্ট্রোডিউস হয়েছিল, 1793-তে। আচ্ছা, ব্যাটেল অফ খারদা, এর সময় ব্যাটেল অফ খারদা হয়েছিল, কাদের মধ্যে ব্যাটেল অফ খারদা হয়েছিল? না, নিজাম এবং মারাঠাদের মধ্যে আমাদের ব্যাটেল অফ খারদা হয়েছিল 1795-এ, 1795-এ। আচ্ছা, এর সময় আরেকটা জিনিস হয়েছে, এই যে পলিসিটা নিয়েছিল, পলিসি, কি পলিসি নিয়েছিল এ? না, নন ইন্টারভেনশন, নন ইন্টারভেনশন, ইন্টারভেনশন, এটা পলিসি এ নিয়েছিল, নন ইন্টারভেনশন পলিসি। ঠিক। আচ্ছা, আচ্ছা, এর টাইমে আরেকটা জিনিস যেটা ঘটেছিল সব থেকে, আরেকটা, আহ এর টাইমে বলছে কন্যা ভ্রূণ হত্যা। দাঁড়াও, এইখানে ব্যান, ব্যান ফিমেল, ফিমেল ইনফেন্টিসাইড।
ইনফেন্টিসাইড, সাইড, ফিমেল ইনফেন্টিসাইড এর টাইমেই ব্যান্ড হয়েছিল। ঠিক আছে, ফিমেল ইনফেন্টিসাইড মানে কন্যা ভ্রূণ হত্যা আমাদের স্যার জন সোরের টাইমেই বন্ধ, আমাদের ব্যান্ড হয়েছিল। আচ্ছা, এর টাইমে আরেকটা হয়েছে আইল্যান্ড অফ সিলন, মানে আমাদের যে শ্রীলঙ্কা যেটা ছিল, আইল্যান্ড অফ সিলন, আইল্যান্ড অফ সিলন বলছে এইটা মাদ্রাজ, আমাদের মাদ্রাজের পার্ট হয়। মাদ্রাজ প্রেসিডেন্সি, 93 থেকে 98, তাহলে 1793 থেকে 98 এর মধ্যে মাদ্রাজ প্রেসিডেন্সি বলছে এর পার্ট হয়। আমাদের মাদ্রাজ কে সিলন, আমাদের আইল্যান্ড অফ সিলন মানে শ্রীলঙ্কা। ঠিক আছে, শ্রীলঙ্কাটা আমাদের মাদ্রাজ প্রেসিডেন্সির আন্ডারে আছে 1793 থেকে 98 এর মধ্যে। তাহলে এর টাইমে কিন্তু অনেকগুলো আমি জিনিস বললাম। কি কি বললাম একবার বলে দিই। আমাদের স্যার জন সোর, স্যার জন সোর কি, স্যার জন সোরের টাইমে কি হচ্ছে, প্রথমে চার্টার অ্যাক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রথমে আমাদের এলো চার্টার অ্যাক্ট। ফার্স্ট এলো কি না, আমাদের চার্টার অ্যাক্ট এসে গেল। সেকেন্ড হচ্ছে আমাদের ব্যাটেল অফ খারদা হলো, কাদের মধ্যে হলো, নিজাম এবং মারাঠাদের মধ্যে। পলিসি নিয়ে এলো আমাদের নন ইন্টারভেনশন পলিসি নিয়ে এলো। ব্যান্ড হলো ফিমেল ইনফেন্টিসাইড, কন্যা ভ্রূণ হত্যা ব্যান্ড হচ্ছে। এবং আমাদের নিয়ে এসছে আমাদের আইল্যান্ড অফ সিলন। आइलैंड ऑफ सिलोन एट टाइम ही মাদ্রাজ প্রেসিডেন্সির পার্ট হয়েছিল 1793 থেকে 98 এর মধ্যে। तो यहाँ पर हम लोगों ने क्या क्या देख लिया कि पहला चार्टर एक्ट किसने किसके टाइम हुआ था, 1793 में हुआ था, जॉन सोर के टाइम में। अच्छा, बैटल ऑफ खारदा हुआ था किसके किसके बीच में, निजाम एंड मराठास के बीच में। सैर जॉन सोर ने पॉलिसी लाया, कौन सी पॉलिसी, नॉन इंटरवेंशन, ये पॉलिसी लाया था। अच्छा, इसी के टाइम में बैंड हुआ था फीमेल इन्फेंटिसाइड, फीमेल इन्फेंटिसाइड बैन हुआ था इसके टाइम में। अच्छा, सिलोन, सिलोन मद्रास प्रेसिडेंसी के अंदर में आया, कब आया, 1793 से लेकर 98 में, इसके ही कार्यकाल के बीच में ये आया था। ठीक है। রেকর্ডিং প্রোগ্রেস তো বলছে। দেখো তো দেখা যাচ্ছে হ্যাঁ স্যার, এবার দেখা যাচ্ছে। বাকিদের, খুশবু, দিশা? স্যার দেখতে। ठीक है। লর্ড ওয়েলেসলি, এবার আসছি আমরা লর্ড ওয়েলেসলি, আমাদের টাইম মধ্যে লর্ড ওয়েলেসলি। আচ্ছা, লর্ড ওয়েলেসলি নিজেকে বাংলার টাইগার বলে মানতো। ঠিক আছে, সত্যি ছিল না বলছিল জানি না, নিজেকে টাইগার বলে মানতো, কেন মানতো জানা নেই। ঠিক আছে, মনে হলো মেনে নিলে, যাই হোক। লর্ড ওয়েলেসলি নিজেকে বাংলার টাইগার বলে মানতো, বাংলার বাঘ। আচ্ছা, এর টাইমে মাদ্রাজ প্রেসিডেন্সি, এর মাদ্রাজ প্রেসিডেন্সি, মাদ্রাজ প্রেসিডেন্সি বলছে এর টাইমে তৈরি করা হয়। কাকে কাকে নিয়ে পড়ে, কিংডম অফ তাঞ্জোর এবং কর্ণাটিক, এই দুজনকে নিয়ে মাদ্রাজ প্রেসিডেন্সি গঠিত হয়। আচ্ছা, এরই টাইমে সাবসিডিয়ারি অ্যালায়েন্স আমাদের গঠিত হয় 1798-এ। সাবসিডিয়ারি অ্যালায়েন্স গঠিত হয় কার টাইমে না, 1798-এ, 98-এ ওয়েলেসলি টাইম পিরিয়ড। ঠিক আছে। আচ্ছা, আর আমাদের নবাব ডুবে গেল। হম, কে প্রথম গ্রহণ করেছিল লখনউ?
এই তো আহ, তো এইখানে যেটা আসছে, এই অ্যালায়েন্স প্রথম কে গ্রহণ করেছিল? হায়দ্রাবাদ, ঠিক আছে। হায়দ্রাবাদ 1798-এ হায়দ্রাবাদ ফার্স্ট এটা গ্রহণ করেছিল। হায়দ্রাবাদ বলছে এটা প্রথম, হায়দ্রাবাদ এটা গ্রহণ করেছিল, ঠিক আছে। বা এরকম বলতে পারো তোমার নিজাম অফ হায়দ্রাবাদ, হায়দ্রাবাদের যে নিজাম ছিল, নিজাম, এই নিজাম এটা গ্রহণ নিজাম বলছে প্রথম এটা গ্রহণ করেছিল হায়দ্রাবাদের নিজাম। তারপরে আমাদের মহীশূর, আমাদের সেকেন্ড, আচ্ছা আওয়াজ বলছে তোমার সেকেন্ডে হয়েছে 1801-এ। 1801-এ নাকি আওয়াজ গ্রহণ করেছিল, এ ছিল নাকি সেকেন্ড। তারপরে বাকি মহীশূর টহীশূর হেনা তেনা যা আছে। তাহলে এই যে ট্রিটিটা বললাম আমি, সাবসিডিয়ারি অ্যালায়েন্স, এই সাবসিডিয়ারি অ্যালায়েন্স বলতে কি বোঝানো হচ্ছে? কে বলবে সাবসিডিয়ারি অ্যালায়েন্স, জানো মন্দিরা বা খুশবু? তো যদি কোনো রাজার সন্তান না থাকে, না না এটা নয়, সরি, এটা হচ্ছে অধীনতামূলক নির্বাচন নীতি। তো হ্যাঁ, মানে ইংরেজদেরকে নিজের রাজ্যটাকে তাদের আন্ডারে দেওয়া হবে, তার বদলে ইংরেজরা সেই রাজ্যকে প্রোটেকশন দেবে, অন্য কোনো ইয়ে থাকবে। এটাই কি জিনিসটা বললে বটে, বাট ব্যাপারটা হলো আন্ডারে নয়, মানে তাদের সাথে একটা এগ্রিমেন্ট করছে কোন একটা রাজ্য ধরো, সেই রাজ্যটা বলছে যে আমার এখানে, আমি তোমার সাথে এগ্রিমেন্ট করছি, আমাকে সুরক্ষা তোমার সেনারা দেবে। তাহলে এই যে তোমার সেনারা, মানে ব্রিটিশ সেনা, সেই সেনারা আমার এখানে থাকছে, সেই স্টেটকে সুরক্ষা দেবে, এবং তাদের খরচাপাতি কে দেবে? সেই স্টেট দেবে। এইটা এগ্রিমেন্ট হয়েছিল, তাই না? এটাই তো হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি। যে ইন্ডিয়ান স্টেট গুলো থাকবে, সেই স্টেট গুলো কি করছে, অ্যাকসেপ্ট করছে আমাদের, বলছে ব্রিটিশ ফোর্স আমাদের রাজ্যের ভেতরে থাকবে, এবং তার যে খরচা বা তাকে যে মেনটেন্স করার যে টাকা পয়সা মেনটেন্স করতে যে খরচাটা, সেই খরচাটা কে দেবে? সেই খরচাটা দেবে তোমার ব্রিটিশরা, এই দেশীয় রাজারা। এবং ব্রিটিশরা কি বলছে? ব্রিটিশরা বলছে যে আমরা তোমার রাজ্যে ইন্টারনাল অ্যাফেয়ার্সে কোনো ইন্টারফেয়ার করবো না। তো যদিও এটা পরবর্তীকালে এরা কেউই রক্ষা করেনি। বোঝা গেছে ব্যাপারটা? ঠিক এমনি ঠিকই বলেছো, খালি ওই জায়গাটা একটু, বাকি সবই ঠিক ছিল। ঠিক আছে। আচ্ছা, এর পরে এর সময় যুদ্ধ কি কি হয়েছিল? আমাদের ফোর্থ অ্যাংলো মহীশূর যুদ্ধ হয়েছিল, এবং আমাদের যেখানে টিপু সুলতান মারা যায়। ফোর্থ অ্যাংলো মহীশূর যুদ্ধ হয়েছিল এবং টিপু সুলতান 1799 সালে মারা যায়। এবার এই কোয়েশ্চেনটা আসে যে টিপু সুলতান কখন মারা যায়? 1799 সালে, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা দেয়। আচ্ছা, ট্রিটি অফ বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল আমাদের 1802 সালে, আমাদের মারাঠাদের সাথে আমাদের ইংরেজদের, পেশোয়া, এই যে পেশোয়া এবং আমাদের ইংরেজদের সাথে, ঠিক আছে। আর অ্যাংলো মারাঠা যুদ্ধ শুরু হয়ে গেছিল আমাদের 1803 থেকে 1805-এ। আচ্ছা, এরপরে
तो यहाँ पर हम लोगों ने क्या क्या देखा कि हम लोग देखा कि लॉर्ड वेलेस्ली था। वेलेस्ली ने वेलेस्ली ने क्या किया ना, ये ये खुद को अपने आप को बंगाल टाइगर के सब बुलाता था, बंगाल टाइगर हूँ, ठीक है, बंगाल टाइगर हूँ। और क्रिएट इसके टाइम पे मद्रास प्रेसिडेंसी क्रिएट हुआ था। किसको किसको लेकर ना, दो राज्य को लेकर, तांजोर एंड कर्नाटक को लेकर मद्रास प्रेसिडेंसी इसी के टाइम में हुआ था। अच्छा, और क्या हुआ था, सब्सिडियरी सब्सिडियरी अलायंस हुआ था इसी इसी के टाइम पे, 1798 में सब्सिडियरी अलायंस हुआ था। बहुत बढ़िया। अच्छा, इसके बाद क्या हुआ, इसके बाद सब्सिडियरी अलायंस में सबसे पहला जो राज्य था वो था हैदराबाद का निजाम, 1798 में जाके बोला कि चलो हम लोग साइन कर लेते हैं। बहुत बढ़िया। और सेकेंड टर्म में कौन था, अवध था, 1801 में, ठीक है। अच्छा, इसके टाइम में युद्ध कौन सा हुआ था, फोर्थ एंग्लो मैसूर वार युद्ध हुआ था, फोर्थ एंग्लो मैसूर वार, जहां पर 1799 में, अच्छा, जहां पर टीपू सुल्तान का डेथ हुआ गया था। उसके बाद ट्रीटी ऑफ बेसिन हुआ था 1802 में, ठीक है, पेशवा के साथ, अच्छा, पेशवा और ब्रिटिशों के साथ। और उसके बाद एंग्लो मराठा युद्ध हो शुरू हो गया था 1803 से लेकर 1805 तक। इसके बाद हम लोग आगे चलेंगे और देखेंगे जॉर्ज बार्लो को। তাহলে এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জর্জ বার্লো। প্রচুর ইনফরমেশন রয়েছে এটা, ঠিক আছে, তো একটু ধীরে ধীরেই করতে হবে মনে হচ্ছে। জর্জ বার্লো, তো জর্জ বার্লো কি বলছে, জর্জ বার্লোর টাইমে বলছে আমাদের ভেল্লোরে মেজনি হয়েছিল 1806, ভেল্লোর মেজনি হয়ে গেছিল 1806 এই টাইমে, ভেল্লোর মেজনি 1806। আচ্ছা, এরপরে যে আসছে সে হচ্ছে আমাদের লর্ড মিন্টো ওয়ান। এরপরে যে আসছে সে হচ্ছে লর্ড মিন্টো ওয়ান, 1807 থেকে 1813। তো এইখানে যারা আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই এই টাইমে আমাদের রাজা রঞ্জিত সিং এর সাথে একটা ট্রিটি হয়েছিল, ঠিক আছে, রাজা রঞ্জিত সিং এর সাথে আমাদের ইংরেজদের ট্রিটি হয়েছিল 1809 সালে, এবং চার্টার অ্যাক্ট 1813 আমাদের পাস হয়, ঠিক আছে। তাহলে এই দুটো পয়েন্ট কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো ট্রিটি অফ একটা হচ্ছে ট্রিটি অফ অমৃতসর, ট্রিটি অফ অমৃতসর ইম্পর্টেন্ট, কার সাথে হয়েছিল, আমাদের লর্ড মিন্টোর সাথে আমাদের রাজা রঞ্জিত সিং এর, কবে হয়েছিল, 1809 সালে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আমাদের চার্টার 1813 হয়েছিল, ঠিক। আচ্ছা, নেক্সট নেক্সট হয়ে যাচ্ছে আমাদের लॉर्ड हेस्टिंग। तो यहाँ पर हम लोगों ने क्या क्या देखा, यहाँ पर जॉर्ज बालो ने वेलोर मेमोरी देख लिया, 1806 में हुआ था। और लॉर्ड विंटो वन, उसके टाइम पे ट्रीटी ऑफ अमृतसर हुआ था रंजीत सिंह के साथ 1809 में। और चार्टर है 1813 इसके टाइम पे पास हो गया। अब लॉर्ड हेस्टिंग, लॉर्ड हेस्टिंग, अब इसके टाइम पे बहुत सारा यूज होता है, जैसे कि एक तो था एंग्लो नेपालीज वार हुआ था, ठीक है, एंग्लो नेपालीज वार हुआ था 1813 से लेकर 1823 तक, 1813 से लेकर 1823 तक एंग्लो नेपालीज वार हुआ था। अच्छा, थर्ड एंग्लो मराठा वार हुआ था 1817 से लेकर 18 तक, ठीक है। अच्छा, और इसके बाद ट्रीटी ऑफ सगौली, ये 1800, ये सर 16 होगा, 23 में, 16 হবে, 1816। আচ্ছা, এখানে 1816 এরপরে এখানে হয়েছিল ট্রিটি অফ সাগাওলি, ট্রিটি অফ সাগাওলি, এটা মনে রাখবেন, ট্রিটি অফ সাগাওলি আমাদের অ্যাংলো নেপালিস ওয়ারের ক্ষেত্রে, ঠিক আছে, অ্যাংলো নেপালিস ওয়ারের মধ্যে ট্রিটি অফ সাগাওলি আসছে।
কি ছিল? নেপালের বাউন্ডারি তৈরি হয়েছিল এখানে, ঠিক আছে, বাউন্ডারি লাইন অফ নেপাল। বাউন্ডারি লাইন অফ নেপাল, ঠিক আছে। আচ্ছা, পিন্ডারি ওয়ার এই টাইমে হয়েছিল। রাওয়াতওয়ারি সেটেলমেন্ট ইন্ট্রোডিউস হয়েছিল এই টাইমে, মাদ্রাজ প্রেসিডেন্সিতে। রাওয়াতওয়ারি সেটেলমেন্ট, ঠিক আছে। কে করেছিল? টমাস মুনরো, ঠিক আছে, টমাস মুনরো। আর এর সাথে আরেকজন ছিল, চার্লস রিড। চার্লস রিড। আচ্ছা, এর টাইমে একটা আরেকটা হয়েছিল আমাদের ট্রিটি অফ পুনা। ট্রিটি অফ পুনা 1817-তে। কার সাথে হয়েছিল? উইথ পেশোয়া। पेशवा, विद पेशवा। तो हम लोगों ने यहाँ पर क्या क्या देख लिया कि लॉर्ड हेस्टिंग्स हम लोगों ने देखा कि इसके टाइम में एंग्लो नेपाली वॉर हुआ था 1813 से लेकर 16 तक। ट्रीटी ऑफ सगौली की संधि यहाँ इसी टाइम में हुआ था नेपाल के साथ, ठीक है, जहाँ का बाउंड्री वॉल डिसाइड किया गया नेपाल का। इसके बाद थर्ड एंग्लो मराठा युद्ध हुआ था 1817 से 18 तक। अच्छा, इसके बाद पेशवा के साथ इसी में पेशवा के साथ ट्रीटी भी हुआ था, ट्रीटी ऑफ पूना विद पेशवा 1817, ठीक है। अच्छा, इसके बाद पिंडरी वॉर हुआ था। और हम लोगों ने देखा राउत वाली सेटलमेंट मद्रास में हुआ था, गवर्नर था थॉमस मुनरो। और इसी के साथ और एक तो लोग था, चार्ल्स रीड। আচ্ছা, এবারে লর্ড আর্মহাম। লর্ড আর্মহাম, তো লর্ড আর্মহার্স্টের টাইম পিরিয়ডে আমাদের ফার্স্ট আমাদের ওয়ার যেটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের ফার্স্ট বার্মিজ ওয়ার হয়েছিল 1824 থেকে 26, ঠিক আছে। 1824 থেকে 26 বার্মিজ ওয়ার হয়েছিল, এবং এখানে মালয় পেনিনসুলার যেটা যেটা দখল করে নেওয়া হয়েছিল, ঠিক আছে। ক্যাপচার অফ ভারত পুরো এটা একটা হয়েছিল 1826-এ। আচ্ছা, এখানে এর টাইমে আরো দুটো জিনিস হয়েছিল। এর টাইমে আরো দুটো জিনিস হয়েছিল, একটা হচ্ছে মিউটিনি অফ ব্যারাকপুর। মিউটিনি অফ ব্যারাকপুর। মিউটিনি অফ ব্যারাকপুর কবে হয়েছিল? 1824-এ। মিউজিনিয়াস ব্যারাকপুর এগুলো 1824-এ। আরেকটা যেটা হয়েছিল আরেকটা যেটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের ট্রিটি অফ ইয়ান্দা ইয়ান্দাবো। ট্রিটি অফ ইয়ান্দাবো 1826-এ।
মানে অ্যাংলো বার্মা যুদ্ধের যে ট্রিটি, ঠিক আছে, এটা মনে রাখবে অ্যাংলো বার্মার সাথে যুক্ত, অ্যাংলো বার্মার সাথে এটা যুক্ত, লোয়ার বার্মা যেটা। নেক্সট হচ্ছে আমাদের উইলিয়াম বেন্টিং, লর্ড উইলিয়াম বেন্টিং। দেখবে দুটো আছে এখানে, লর্ড উইলিয়াম বেন্টিং এ, লর্ড উইলিয়াম বেন্টিং এর দুটো জিনিস আছে, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে 1828 থেকে 1833, আর একটা হচ্ছে 1833 থেকে 1835। মানে কি বলতে চাইছি, যে 1828 থেকে 1833-এ লর্ড উইলিয়াম বেন্টিং আমাদের লাস্ট গভর্নর অফ বেঙ্গল ছিল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এবং প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াতে কনভার্ট হয় লর্ড বেন্টিং, লর্ড উইলিয়াম বেন্টিং, ঠিক আছে। কি বললাম, লর্ড উইলিয়াম বেন্টিং লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এবং ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয় লর্ড উইলিয়াম বেন্টিং। চলো আমরা দেখে নিই। আহ প্রথমটা যেটা আমরা দেখবো, সেটা যে একে কি বলা হয়, ফাদার অফ মডার্ন ওয়েস্টার্ন এডুকেশন ইন ইন্ডিয়া। কাকে বলা হয়? লর্ড উইলিয়াম বেন্টিং কে বলা হয় ফাদার অফ ল ফাদার অফ মডার্ন ওয়েস্টার্ন এডুকেশন ইন ইন্ডিয়া। ফাদার অফ মডার্ন ওয়েস্টার্ন এডুকেশন ইন ইন্ডিয়া, ইন্ডিয়া কাকে বলা হয়? আমাদের উইলিয়াম বেন্টিং কে বলা হয়। আচ্ছা, এই টাইমে অ্যাবলিশ সতী সতী প্রথা অ্যাবলিশ হয়েছিল, ঠিক আছে, 1829-এ। আচ্ছা, মহীশূর এর টাইমে দখল করা হয়েছিল। আচ্ছা, পারপিচুয়াল ফ্রেন্ডশিপ উইথ রঞ্জিত সিং, পারপিচুয়াল ফ্রেন্ডশিপ উইথ রঞ্জিত সিং, রঞ্জিত সিং এর সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছিল আমাদের 1831 সালে। আচ্ছা, এরই টাইমে ইংলিশ শুড বি এ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া। তাহলে এর টাইমে হয়ে যায়, বেন্টিং এর টাইমে হয়ে যায় আমাদের ইংলিশ অফিসিয়াল আমাদের ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এরই টাইমে আমাদের ম্যাকলে মিনিট, ম্যাকলে মিনিট কার টাইমে এসেছিল? আমাদের লর্ড উইলিয়াম বেন্টিং এর টাইমে হয়েছিল ম্যাকলে মিনিট। তাহলে ম্যাকলের আমাদের রিকমেন্ডেশনে ইংলিশ কিন্তু হয়ে গেল আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এটা মাথায় রাখবে। এর ছাড়া তো আর সেরকম। আচ্ছা, এর টাইমে একটা জিনিস হয়েছিল, বলছে মেডিকেল কলেজ এস্টাবলিশ হয়েছিল কলকাতাতে, মেডিকেল কলেজ এস্টাবলিশ, এস্টাবলিশ অ্যাট কলকাতা ইন 1835। আচ্ছা, এর টাইমে আরেকটা হয়েছিল, হিউম্যান স্যাক্রিফাইস বন্ধ হয়ে গেছিল, ব্যান, ব্যানিং হিউম্যান স্যাক্রিফাইস, হিউম্যান স্যাক্রিফাইস। তাহলে কার টাইমে ব্যান হয়েছিল? আমাদের উইলিয়াম বেন্টিং এর টাইমে।
ঠিক আছে, তাহলে এগুলো আমাদের এইটার মোটামুটি হলো। এবারে এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তাহলে এতক্ষণ আমরা গভর্নর জেনারেল অফ বেঙ্গল পড়ছিলাম, ঠিক আছে। এরপরে শুরু হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এবারে বলো, আমি কি এইটা আরে কন্টিনিউ করব? আরো ইনফরমেশন রয়েছে, নোটটা তো আরো বড়, না এত দূরই রাখবো, কালকে আবার পড়াবো? এটা কোনটা করবো বলো? मैं क्या बोला मैं क्या बोला यहाँ पर कि थोड़ा सा ये बोल देता हूँ, ठीक है, भूल गया। तो गवर्नर जनरल ऑफ इंडिया, तो गवर्नर जनरल ऑफ इंडिया में हम लोगों ने क्या देखा कि लॉर्ड विलियम बेंटिंग, तो लॉर्ड विलियम बेंटिंग को याद रखना पड़ेगा कि गवर्नर जनरल ऑफ बंगाल ये आखिरी वाला था। लॉर्ड विलियम बेंटिंग कौन था? गवर्नर जनरल ऑफ बंगाल, आखिरी गवर्नर जनरल ऑफ बंगाल था, और पहला गवर्नर जनरल ऑफ इंडिया था लॉर्ड विलियम बेंटिंग, ठीक है। और इसके टाइम पे क्या हुआ था? इसके टाइम पे मैकले मिनिट हुआ था। मैकले एडु मिनिट ने क्या किया था, एजुकेशन के ऊपर इन्होंने एक सुझाव दिया था अपना, और जिससे कि इंग्लिश इंडिया का ऑफिशियल लैंग्वेज हो गया। इसी के टाइम पे कोलकाता में मेडिकल कॉलेज एस्टेब्लिश हुआ था 1835 में। अच्छा, इसी के टाइम पे क्या हुआ था, ह्यूमन सेक्रीफाइस को बैन किया गया था। ये सब कुछ हुआ था। और इसको फादर ऑफ मॉडर्न वेस्टर्न एजुकेशन इन इंडिया भी कहा जाता है। कहा गया? फादर ऑफ मॉडर्न वेस्टर्न एजुकेशन इन इंडिया, इसी को कहा जाता है फादर ऑफ मॉडर्न वेस्टर्न एजुकेशन इन इंडिया। अच्छा, उसके अलावा और हम लोग ने क्या देखा कि एबोलिश ऑफ सती, सती प्रथा कब एबोलिश हुआ था? 1829 को। एंड मैसूर कब एनेक्सेशन हुआ था? ना 1831 को मैसूर को कब्जा कर लिया गया था। और रणजीत सिंह के साथ परपिचुअल फ्रेंडशिप किया गया था 1831 को, ठीक है। तो यहाँ पर एक चीज और देख लो, मैकले कमेटी मेड इंग्लिश द मीडियम ऑफ हायर एजुकेशन इन इंडिया। तो ये जो मैकले मिनी था, इसने क्या और क्या रिकमेंड किया था? इंग्लिश को एज ए हायर एजुकेशन, इंडिया का एज ए हायर एजुकेशन का मीडियम के रूप में रिकमेंड किया गया था। किसके द्वारा? मैकले कमेटी के द्वारा। তো ये तक था। अब বলো, এবার যেটা আসছি প্রশ্নটা, এবারে বলবে যে এরপরে কি আর কন্টিনিউ করবো এতগুলো ইনফরমেशन, না আজকের দিনে এটা পড়বে নিয়ে কালকে আবার कंटिन्यू করবো? हम लोग क्या करें अभी, इसको थोड़ा सा और आगे लेके जाए, या आज यहीं तक करो, या और उसके बाद कल हम लोग फिर से इसके बाद आगे जाएं? कौन सा करें बताओ, নিজের নিজের ওপিনিয়ন দাও বাবू। কন্টিনিউ কাল কন্টিনিউ করে। আচ্ছা, মন্দিরা কি বলছে বলো? ট্রাই করুন, কালই করাবেন। আচ্ছা, দিশা আছে নাকি? দিশা, দিশু দিশু। স্যার কল করুন না, আচ্ছা, ম্যাথে শুরু আছে। হ্যাঁ কি হয়েছে? ও ম্যাচ আছে। ম্যাচ আছে, দিশার ওইদিকে